फ्रेंड्स वेलकम टू मैम स्टिचिंग। आज के आमी आबार एसे गेছি তোমাদের সামনে। আজকে আমার ভিডিওটা কনজাংশনের উপর। কনজাংশনের উপর আমার আগে ভিডিও আছে, তোমরা দেখে নিও। কনজাংশনটা কি? কনজাংশন হচ্ছে একটা কানেক্টিভ ওয়ার্ড, পার্টস অফ স্পিচের একটা পার্ট হলো কনজাংশন। কনজাংশন কি করে? কনজাংশন দুটো ওয়ার্ডকে জোড়ে, দুটো সেন্টেন্সকে জোড়ে, কখনো ফ্রেজকে জোড়ে। চলো আমরা কনজাংশন দেখে নিই। বেশ কিছু কনজাংশন, ইম্পর্টেন্ট কনজাংশন আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি। যে কথাগুলো আমরা বাংলা ভাষায় বলি তার উপরেই সেগুলো ইংলিশ ওয়ার্ডগুলো। চলো আমরা দেখে নিই। অল ক্লাসের জন্য আর মেনলি কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা কখনো কখনো কনফিউজড হয়ে যাও। হয়তো খুব সাধারণ কনজাংশন, কিন্তু কখনো কখনো কনফিউজড হয়ে যাই আমরা। চলো দেখে নিই কোথায় আমরা কিভাবে কোন কনজাংশনটা ব্যবহার করব। লেটস স্টার্ট। হি পাস্ট, হি পাস্ট, হি ডান্সড। দেখো এখানে আমি কনজাংশন কিছু লিখে দিয়েছি। এন্ড মানে এবং, বাট মানে কিন্তু, ইফ মানে যদি, সো আর সো দ্যাট মানে তাই, হোয়েন মানে যখন, বিফোর আগে, আফটার পরে। হোয়েনটা আমি আবার রিপিট করে ফেলেছি এখানে। আনলেস মানে যতক্ষণ, বিকজ মানে কারণ, আর অ্যাজ ড্যাশ অ্যাজ মানে এখানে ডাবল কনজাংশন ব্যবহার করা হচ্ছে। মতন, তোমার মতন, তার মতন, লাইক অ্যাজ, অ্যাজ। ঠিক আছে, তাহলে এই কনজাংশনগুলো, চলো আরো প্রচুর কনজাংশন আছে, চলো আমরা দেখে নিই আজকের এই কনজাংশনগুলো আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। হি পাস্ট, হি ডান্সড, অর্থাৎ সে পাস করেছিল তাই সে নেচেছিল। তাহলে এখানে আমরা কি বলতে পারি? হি পাস্ট, তাই সে নেচেছিল, সো হি ডান্সড, তাই সে নেচেছিল। এখানে দেখো সো আছে, সো হি ডান্সড। তাহলে আমরা কোথায় কনজাংশনটা ব্যবহার করলাম? বাংলা মানেটা যদি তোমরা জেনে যাও, দেখো এখানে যে কনজাংশনগুলো আমি লিখেছি তার বাংলা মানেগুলো লেখা আছে। তোমরা এগুলোকে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। অ্যান্ড এবং, বাট কিন্তু, ইফ যদি, সো সো দ্যাট তাই, হোয়েন মানে যখন, দেন মানে তখন, বিফোর মানে আগে, আফটার মানে পরে, আনলেস মানে যতক্ষণ, আনটিল মানে ততক্ষণ, বিকজ মানে কারণ, অ্যাজ। ঠিক আছে, চলো আমরা দেখি। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। ব্রেড অ্যান্ড বাটার এখানে তোমরা বলতে পারো কি? এখানে ম্যাম ইজ কেন? বিকজ ব্রেড অ্যান্ড বাটার একটা ফ্রেজ, এটা একটাই শব্দ। এখানে ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ এই ব্রেডটা কিন্তু বাটার ছাড়া সম্পূর্ণ নয়, বাটারটা ব্রেড ছাড়া সম্পূর্ণ নয়। তো দ্যাটস ওয়াই এই ব্রেড অ্যান্ড বাটারটা কিন্তু একটা ফ্রেজ, তাই জন্য এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট, এটা তোমরা কখনোই ভাববে। যেমন টাইম অ্যান্ড টাইড, আবার টাইম অ্যান্ড টাইড কিন্তু ব্যতিক্রম। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ওখানে কিন্তু ওয়েট না। ঠিক আছে, তাহলে এখানে ইজ কেন? ব্রেড, তাহলে এখানে দুটো ওয়ার্ডকে জুড়েছে অ্যান্ড, ব্রেড অ্যান্ড বাটার, এটা কিন্তু একটা ফ্রেজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট। আন্ডারস্টুড? ইউ আর ড্যাশ কিউট ড্যাশ ইয়োর মাদার। তুমি সুন্দর তোমার মায়ের মতন, তুমি সুন্দর তোমার মায়ের মতন। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে দেখো আছে অ্যাজ। ইউ আর অ্যাজ কিউট অ্যাজ ইয়োর মাদার। ইউ আর অ্যাজ কিউট বা ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইয়োর মাদার। ইউ আর অ্যাজ ক্লেভার অ্যাজ ইয়োর মাদার। ঠিক আছে, ইউ আর অ্যাজ কিউট অ্যাজ ইয়োর মাদার। তাহলে এখানে দুটো অ্যাজকে আমরা ব্যবহার করলাম এখানে বোঝাতে, তুমি তোমার মায়ের মতনই সুন্দর। ইউ আর অ্যাজ কিউট অ্যাজ ইয়োর মাদার, অর্থাৎ তুমি সুন্দর, তোমার মাও সুন্দর, ঠিক তোমার মায়ের মতন তুমি সুন্দর। আই মে কাম, ইউ কল মি। আমি আসতে পারি, ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকো। তাহলে এখানে কি হবে? আই মে কাম ইফ ইউ কল মি। আই মে কাম ইফ ইউ কল মি। এগুলো তোমরা খুব মাইনরলি লক্ষ্য করো, খুব কিন্তু ইজি। শুধু তো বাংলা সেন্টেন্সের মানেটাকে তোমরা বোঝার চেষ্টা করবে। সেন্টেন্সের মানে অনুসারে কিন্তু আমরা কনজাংশনটাকে ব্যবহার করি। আমরা বাংলা কথা কিন্তু বলি, তুমি যদি আমায় ডাকো তাহলেই আমি আসবো, যদি তুমি আমাকে ডাকো তাহলে আমি আসবো, আমি আসতে পারি যদি তুমি আমায় ডাকো। এই যে যদি কথাটা কিন্তু কানেক্টিভ ওয়ার্ড। ঠিক আছে, ইফ, আই মে কাম ইফ ইউ কল মি। বাংলা মানেটা আমরা যদি বুঝে যাই তাহলে আমাদের এই কানেক্টিভ ওয়ার্ডটা বা কনজাংশনটা ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না। ইট রেইনড, আই হ্যাড কাম। বৃষ্টি হয়েছিল, আমি এসেছিলাম। তার মানে
এইখানে কোনটা আগে কোনটা পরে বলো তো? বৃষ্টি হয়েছিল এটা কিন্তু পরে। আমরা জানি যেটা এটা পারফেক্ট টেন্স, আই হ্যাড কামটা কিন্তু পারফেক্ট টেন্স, এটা শুধু সিম্পল পাস্ট। তাহলে পারফেক্ট টেন্সটা কোথায় হয় আমরা জানি, যেটা অতীতেরও অতীত, অর্থাৎ দুটো কাজের মধ্যে যখন বন্ডিং থাকে সেটা হলো পারফেক্ট টেন্স হয়। তার মানে যেটা আগে হয়েছিল সেটা বেশি অতীত, অর্থাৎ সেটা পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি হবে, ইট রেইন, তার মানে এটা করে আমি আগে এসেছিলাম, পরে বৃষ্টি হয়েছিল, আই হ্যাড কাম, তাহলে আফটার, ইট রেইন আফটার আই হ্যাড কাম। আর যদি বলতাম আই হ্যাড কাম, তাহলে বিফোর ইট রেইনড। ঠিক আছে, বৃষ্টি হবার আগে আমি এসেছিলাম, এটা কি আমি আগে এসেছিলাম, পরে বৃষ্টিটা হয়েছিল, ইট রেইনড আফটার আই হ্যাড কাম, অর্থাৎ আমি আসার পরে বৃষ্টিটা হয়েছিল। আমি কোনটা আগে, এটা আগে, পারফেক্টটা আগে। আবার দেখো ঠিক উল্টো একটা সেন্টেন্স, হি হ্যাড কাম, এখানে কি হবে, বিফোর আই রিচড, হি হ্যাড কাম বিফোর আই রিচ। তাহলে এই দুটো প্রিপোজিশন আমরা কোথায় কোথায় বসে, কনজাংশন আমরা কোথায় বসালাম, ইট রেইনড আফটার আই হ্যাড কাম, এই কনজাংশনটা এই দুটো বাক্যকে জোড়া, এইটা মাথায় রাখবে যে কোনটা আগে কোনটা পরে। আই হ্যাড কাম বিফোর আই রিচড, হি হ্যাড কাম বিফোর আই রিচড, আমি আসার আগে সে এসেছিল, বিফোর আই রিচড। আর এটা পরে, আমি আসার পরে বৃষ্টি হয়েছিল। ইজি পুলিশ ড্যাশ এ ক্রিমিনাল, সে কি একজন পুলিশ নাকি একজন ক্রিমিনাল? তাহলে এখানে কি লিখবো আমরা, সে কি একজন পুলিশ নাকি অথবা, অর্থাৎ অর, এখানে কনজাংশনটা অর, এখানে কনজাংশনটা অর, অর্থাৎ সে কি একজন পুলিশ অথবা নাকি একজন ক্রিমিনাল, অর এ ক্রিমিনাল। ইউ ক্যান্ট গো ড্যাশ ইউ কমপ্লিট, তুমি যেতে পারো না যতক্ষণ না তুমি এটা কমপ্লিট করবে। তাহলে এখানে কি হবে, তুমি যতক্ষণ না কমপ্লিট, unless you complete your work, এটা তুমি complete your work, you can't go unless you complete your work, you can't go unless you complete your, অর্থাৎ তুমি যতক্ষণই যাবে ততক্ষণ তোমরা কমপ্লিট হবে, ততক্ষণ কাজটা কমপ্লিট হবে। তুমি যেতে পারো না, ইউ ক্যান্ট গো, তুমি যেতে পারো না, আনলেস ইউ কমপ্লিট ইউর ওয়ার্ক, তোমার কাজটা কমপ্লিট না করে। শি ওয়াজ সিক, শি কুড নট কাম, সে অসুস্থ ছিল, সে আসতে পারেনি। তাহলে এখানে আমরা কি লিখবো, শি ওয়াজ সিক সো শি কুড নট কাম, বা সো দ্যাট আমরা লিখতে পারি, বা সো আমরা লিখতে পারি, so that she could not come, তাই সে আসতে পারেনি। call her I arrive, তাকে ডাকো যখন আমি আসবো, when I arrive, এখানে কি হবে when, এখানে কনজাংশনটা কি আছে, when, যখন আমি আসবো, অর্থাৎ আমি পৌঁছবো, I arrive, call her, তাকে ডাকো। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম আজকে এই মানেগুলো, তোমরা যদি বুঝে মনে থাকে, তোমাদের এই কনজাংশনগুলোর মানেগুলো যদি তোমাদের মনে থাকে, তোমরা কোনো সমস্যা নেই, তোমরা খুব ভালোভাবে খুব সহজেই তোমরা এই কানেক্টিভ ওয়ার্ডগুলো, দুটো ওয়ার্ডকে তোমরা জুড়তে পারবে, দুটো সেন্টেন্সকে জুড়তে পারবে, দুটো ফ্রেজকেও তোমরা জুড়তে পারবে। কনজাংশন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট অফ দ্য স্পিচ, তো দ্যাটস ওয়াই মাইনরলি তোমরা এটাকে ফলো করো আর তোমরা সেন্টেন্স সেগুলোকে ব্যবহার করো। এরপরে আমার আরও অনেক কনজাংশনের উপর আমার ভিডিও আসবে, তোমরা দেখে নিও। আশা করি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।